নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেমন হাজরা মোড়ের ঐতিহাসিক মিছিল, শহীদ মিনারে 30শে মার্চের সভা, 10ই মার্চে 52 বছর পরের যে ঐতিহাসিক ধর্মঘট, যেটা একমাত্র কর্মচারী শিক্ষক মহলেই 52 বছর পরে সেইটা প্রতিষ্ঠা করতে পারা হয়েছিল। এবং ঐতিহাসিক কর্মসূচি শুধু সেগুলোর সাথে পালক জুড়বে নবান্নের কর্মসূচি, নবান্নের অবস্থান বিক্ষোভ। কি বলবেন, এতদিন পরেও এতগুলো আন্দোলন কর্মসূচি গ্রহণ করার পর আমাদের আন্দোলন এখনো চালিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে নিয়ে যেতে হবে। কি বলবেন, কতটা সার্থক হলো বা আগামী দিনে কর্মসূচি কিভাবে গৃহীত হবে? দেখুন, সার্থক হলো কি, কতটা কি আমরা এগোতে পেরেছি সেটা আপনারা বুঝতে পারছেন যে আজকে 400 দিন পেরিয়ে গেছে। আমরা প্রশ্ন একটাই জিজ্ঞেস করছি সরকারকে, যে আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হলো কেন? যদি আপনারা দেখেন, সেই আপনি একটু আগেই বলছিলেন হাজরা মোড় থেকে আমরা মহামিছিল করেছি, তার সাথে সাথে নবান্নর সামনে আমরা ধর্নায় বসেছি, কর্মবিরোধী করেছি, 10ই মার্চে ধর্মঘট হয়েছে, 6-7 আবার ধর্মঘট করেছি আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে কেন ধর্মঘট, কেন কর্মবিরোধী, কেন আমাদের রাস্তায় আন্দোলনগুলো করতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর তো সরকারকে আমরা জিজ্ঞেস করছি। সরকারকে একটাই প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি যে আপনি যদি নিজের কাজগুলো ঠিকঠাক করে থাকতেন তো আজকে কি সরকারি কর্মচারীদের আজকে রাস্তায় বসতে হতো? আন্দোলনের বিষয়ে বলি, আমরা কি বলছি, এখানে প্রায় 6.5 লক্ষ শূন্য পদ আছে, সেইগুলোতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। যতগুলো অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। তার সাথে সাথে আমাদের মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ডিটেলমেন্ট, প্রতিহিংসামূলকভাবে যে বদলিগুলো করা হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। এই কটা দাবি, আমরা 4টে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সরকারকে বারে বারে চোখে চোখ রেখে প্রশ্ন জিজ্ঞেস করছি। আন্দোলন যদি সফল না হতো, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে বাজেট পেশ হয়েছিল, সেখানে বলা হয়েছে 5 লক্ষ পদে নিয়োগ করা হবে। তার মানে এটা আমাদের জয়। কিন্তু দুঃখের বিষয়, আজকে নিজের ন্যায্য অধিকারের জন্য বা ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলার জন্য আপনাকে রাস্তায় বসতে হবে। সে কেন রাস্তায় বসতে হবে, এই প্রশ্নটা সরকারকে আমরা জিজ্ঞেস করছি। এই যে ধর্মতলা চত্বরটা আপনারা দেখছেন, এখানে দেখবেন চারিদিকে ধর্ণা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে আছে পশ্চিমবাংলা। এগিয়ে আছে পশ্চিমবাংলা, নিশ্চয়ই এগিয়ে আছে পশ্চিমবাংলা। কিভাবে এগিয়ে আছে? ধর্ণাতে এগিয়ে আছে, চাকরি চুরিতে এগিয়ে আছে, বিয়ে চুরিতে এগিয়ে আছে, তার সাথে সাথে সাধারণ মানুষের স্বপ্ন চুরিতে এগিয়ে আছে পশ্চিমবাংলা। এই হচ্ছে এগিয়ে আছে পশ্চিমবাংলার নমুনা। যে আজকে ধর্মতলাকে কেউ ধর্মতলা বলে চেনে না, এটাকে সবাই ধর্ণাতলা বলে চেনে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নগুলো যেটা সংগ্রামী যৌথ মঞ্চ জিজ্ঞেস করছে না, এই প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই। সরকার ভয় পাচ্ছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যেইভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে এটা প্রমাণ হয়ে গেছে সরকার আমাদের কাছে সময় লাগবে না বেশি দিন। সরকার আমাদের সাথে আলোচনায় বসবেন, আমাদের বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে কথা বলবেন। কারণ হচ্ছে এই লড়াইটা শুধু নিজের ন্যায্য অধিকারের জন্য নয়, এই লড়াইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য। বন্ধুরা, আপনাদেরকেও বলবো, আরেকবার বলছি, আপনারাও আসুন এই আন্দোলনে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটুন, প্রশ্নগুলো জিজ্ঞেস করুন যে কেন ন্যায্য কাজগুলো হবে না। কারণ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে জিজ্ঞেস করছে, আর চোখে চোখ রেখে প্রশ্ন বারবার জিজ্ঞেস করবে।